ওকে, সো এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফন্ট অসম আইকন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুগল আইকনস। সো আমরা যদি গুগলে লিখি গুগল আইকনস লিখে একটা সার্চ দিই, তাহলে দেখবেন যে আইকন ম্যাটেরিয়াল ডিজাইন। সো এই যে ম্যাটেরিয়াল ডট আইও সাইটে আপনাকে নিয়ে চলে যাবে। সো এখান থেকে এবার আমরা দেখবো যে কিভাবে আইকনগুলো আমরা শো করাতে পারি। সো আমাদের একটা যদি শিখি, বাকিগুলো সেম ওয়ে। এইটার আমাদের কি করতে হবে, এটার আমাদের প্রথমে আগে লিংক করাতে হবে, তাই না, এই আইকনগুলো কাজ করানোর জন্য। সো এই যে দেখেন আইকন ফন্ট লেখা আছে, এখানে ডেভেলপার গাইড নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাকে কিভাবে এটা ইউজ করবেন সেটার গাইডে নিয়ে চলে যাবে। সো এই যে এখানে কি লিখছে যে হোয়াট আর ম্যাটেরিয়াল আইকনস, সো এগুলো পড়ে নেবেন। তারপরে কিভাবে আমরা শুরু করতে পারি, সো একটু নিচে গেলে দেখতে পারবেন যে এখানে একটা গিটের রিপোজিটরি দেওয়া আছে। সো আমাদের গিট দরকার নাই, আমাদের লিংক দরকার। সো আমরা একটু নিচে গেলে এই যে দেখেন সেট আপ মেথড 1। সো এই যে এই লিংকটা জাস্ট আমাদের কপি করতে হবে। সো কপি করি। সো কপি করে আমরা জাস্ট আমাদের মেন সিএসএস এর সাপোজ উপরেই রাখলাম আমরা। ওকে, সো রাখার পরে এবার আমরা আইকনস গুলা ইউজ করব, তাই না। সো এটার আইকন গুলা আমরা এই যে সাইটে তখন গেলেই দেখতে পাইছিলাম এই যে আইকনস। সো একটু নিচে আসে, এই যে দেখেন আইকন। সো আমাদের কোনটা আসলে আইকন দরকার, মনে করেন যে এটা ডান, এই আইকন দরকার, বা যে কোনো আইকন আপনি এখন ইউজ করতে পারবেন। সাপোজ যে ডান, আমি এটাই নিচ্ছি প্রথমে। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমাদের একটা অপশন দিয়ে দিচ্ছে যে সিলেক্ট আইকন। সো এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে আমাকে বলে দিচ্ছে যে এটাকে কিভাবে ইউজ করব। সো আই এর মাধ্যমেই। আমাদের ক্লাসটার নাম কি, ম্যাটেরিয়াল আইকনস, ঠিক আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে এটা কপি করব। জাস্ট এটা আমরা হচ্ছে যে কপি করে নিই। কপি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাপোজ এটার নিচেই মনে করেন আমি দিয়ে দিচ্ছি। ওকে, সেটা সেভ করলাম। সেভ করে যদি যাই, এই যে দেখেন আমাদের কিন্তু এটা শো করতেছে। ওকে, এটার যদি আমরা বাইরে দিতাম এই ডিভের, তাহলে কিন্তু এই ডিজাইনটা পাইতো না, অর্থাৎ এই যে কালার বা ফন্ট সাইজ এটা কিন্তু পাইতো না, যেহেতু এটা আই। সো অটোমেটিক্যালি এটা পাইছে। আমরা যদি এখানে আই এর বদলে স্প্যান নামের একটা ট্যাগ আছে সেটাও ইউজ করতাম, তাহলেও আমরা কিন্তু দেখেন সেম আইকন কিন্তু শো করতেছে, কিন্তু ডিজাইনটা এবার পাইনি, কারণ আমরা আইকে ধরে ডিজাইন করছি, তাই না। সো স্প্যানের মাধ্যমে আপনি শো করাতে পারবেন, স্প্যানের মধ্যে ক্লাস দিয়েও শো করাতে পারবেন, আইয়ের মধ্যে ক্লাস দিয়েও শো করাতে পারবেন আইকনগুলো। ওকে, সো এখন আমরা যদি ম্যাটেরিয়ালসের আরো অন্য কোনো আইকন দেখতে চাই, তাহলে দেখি সাপোজ মনে করেন এটা, হ্যাঁ। সেখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো যে উপরে সিলেক্ট আইকনস আমাদের লিখে দিচ্ছে। সো এখানে যদি ক্লিক করি, আমাদের সম্ভবত এই যে এইটা আমাদের লাস্টেরটা হচ্ছে যে আমরা নিচে, আচ্ছা এটা আমরা টেস্ট করি, হ্যাঁ এটাই। সো আমরা দেখতে পারবো যে যেটা সিলেক্ট করবো আমাদের লাস্টে আর কি চলে আসবে। সো আমি এটাকে এর ভিতরে দিচ্ছি, সাপোজ আই হিসেবেই দিচ্ছি, যে আই হিসেবেই আসছে আমাদের। সো আই হিসেবে দিলাম। সো এবার যদি সেভ করি, সেভ করে দেখেন এই যে এখানে যে নামটা দেখতেছেন, এটার মাধ্যমেই কিন্তু আমাদের আসলে আইকন শো করতেছে। আর এখানে জাস্ট এই যে ক্লাসের নাম হচ্ছে ম্যাটেরিয়াল আইকনস। সো আমরা যদি এবার সাইটে যাই, এই যে দেখেন আমাদের হাতেরটা কিন্তু চলে আসছে, এবং কালার রেড, এবং 50 পিক্সেল কিন্তু আমাদের যে ডিজাইনটা আমরা করছি সেটা। এখন আপনাদের মধ্যে মনে হতে পারে যে আমরা আলাদা আলাদা তাহলে কালার কিভাবে দিব। আলাদা আলাদা দিতেই পারবেন, আপনারা নিজে এভাবে এখানে একটা ক্লাস অ্যাড করে নেন। সাপোজ মনে করেন এই যে ডান, এটাকে আপনি করতে চাচ্ছেন, মনে করেন এখানে আপনি ডান নামের একটা ক্লাস অ্যাড করলেন, কোনো সমস্যা আছে। এবার ডানটাকে ধরেন, জাস্ট এখানে বলেন ডান। সো এইভাবে আপনি নিজের মতো করে নিতে পারবেন। এটা সাপোজ মনে করেন ফন্ট সাইজ দিলেন, সাপোজ হচ্ছে 50 পিক্সেলই দিলেন, কিন্তু কালারটা আপনি চাচ্ছেন আলাদা। সো আমি এখানে কালার এবার দিয়ে দিলাম অন্য, সো গ্রিন। এটার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের গ্রিন কালার নেবে। সো সেভ করেন, সেভ করে যদি যাই, এই যে দেখেন হয়েছে আলাদা কালার। সো আপনি নিজের ইচ্ছা মতোই কাস্টমাইজ করতে পারবেন। আপনি আলাদা ক্লাস একটা দিয়ে দিয়ে কাজ করলেন। সো আমাদের ক্লাসের নিয়মটাই হচ্ছে এরকম। আপনি ক্লাসের মধ্যে কিন্তু বলেছিলাম যে আমরা এক বা একাধিক ক্লাস ইউজ করতে পারবেন, এই যে এটা একটা ক্লাস ইউজ হয়েছে এটা, সো এখানে স্পেস দিয়ে দিয়ে আরো ক্লাসে অ্যাড করতে পারবেন। ওকে, সো এটাই হচ্ছে সুবিধা ক্লাসের।
সো আমরা গুগল আইকন কিভাবে ইউজ করতে হয় এবং ফন্ট অসমও কিভাবে ইউজ করতে হয় দুটাই কিন্তু শিখে গেলাম।